নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি কিভাবে আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অনলাইনে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। টাইপ করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে এসসি এসটি ওবিসি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এই ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনার এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডট অন মেনুতে ক্লিক করবেন। করার পর আপনার যে ডিস্ট্রিক্ট থেকে বসবাস করেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এটা পৌরসভা না ব্লক আন্ডারে পড়ে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারেন, আমরা যেটা প্রয়োজন। তো এখানে এসসি এসটির ক্ষেত্রে একই ফর্ম ফিল আপ এবং ওবিসির ক্ষেত্রে একটু চেঞ্জ থাকবে। আপনি এখানে শুধুমাত্র ওবিসি এ না ওবিসি বি কোন ক্যাটাগরির মধ্যে আপনি আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার কাস্ট বা কমিউনিটিটা সিলেক্ট করে নিতে হবে। তো এই ডট মেনুতে ক্লিক করে যেটি আপনার কাস্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি নাপিত হয় নাপিত। আচ্ছা, তারপরে এখানে আপনার 3 নম্বরে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন, মানে যে ব্যক্তির আপনি আবেদন করছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার নেমটি বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং জিমেল আইডিটি বসিয়ে দেবেন। বসানোর পরে 7 নম্বরে ডকুমেন্টস রিকোয়ার্ড এর লাস্ট 1 যে কোনো একটি এর মধ্যে প্রয়োজন। আপনি এখানে আপনার ইপিক নাম্বারটাও পুট করতে পারেন অথবা আধার নাম্বারও পুট করতে পারেন, অথবা এই দুটোর মধ্যে যদি না থাকে তাহলে আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটি রেশন কার্ডের। আপনার যেটি রেশন কার্ডের নাম্বার আছে পিএইচএইচ না সেটি এখান থেকে সিলেক্ট করার পরে এখানে তার খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এইটে ডেট অফ বার্থে আপনাকে এখানে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। তারপরে প্লেস অফ বার্থ এটা এখান থেকে ডবলামিতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, যদি আদার্স কোনো স্টেটে হয় সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ অথবা টাউন কী আছে সেটি এখানে পুট করবে। তারপরে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, মানে আপনি এখানে লাস্ট 6 মাস কোথায় বসবাস করেন সেটা এখানে বসাতে হবে। আপনি যদি বাড়িতে বসবাস করেন লাস্ট 6 মাস তাহলে বাড়ির অ্যাড্রেস দেবেন। যদি আপনি লাস্ট 6 মাস অফিসের কাজে বাইরে কোথাও বসবাস করেন তাহলে বাইরের সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আপনার নাম প্রথমে, তারপর এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন কী আছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত কী আছে টাইপ করে দেবেন। তারপর এখানে আপনার ভিলেজ কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং পিনকোড কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ডান দিকে বিয়েতে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এটা আপনার সেম পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে নো অপশানে টিক করে যেটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার 11 নম্বরে রিলিজন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। হিন্দু না ইসলাম না বৌদ্ধ যেটি এখান থেকে আছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে ব্লাড রিলেশন ডিটেলস, মানে আপনার ফ্যামিলিতে যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে সে ব্যক্তির যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো অপশানে টিক করে দিন। যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন। তারপর সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ ইস্যু, সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে সেই ব্যক্তির সঙ্গে আপনার কিসের সম্পর্ক, ফাদার না মাদার না সিস্টার না ব্রাদার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে ইস্যু অথরিটি, মানে আপনার সার্টিফিকেটটা যে ব্যক্তি সার্টিফিকেট এখানে আপলোড করছেন সেটা কোথা থেকে ইস্যু হয়েছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেই ডিস্ট্রিক্টে বা সেই জায়গার নামটি। তারপরে 14 নম্বরে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, মানে এখানে আপনার যে কোনো গ্রামের হোক বা আপনার বন্ধু হোক সে ব্যক্তির দুজন ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন। প্রথমে তার নাম এবং তার অ্যাড্রেস এবং দ্বিতীয় ব্যক্তির নাম এবং তার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন। তারপরে 15 নম্বরে বলতে চাইছে যদি আপনার ফ্যামিলির কেউ কোনো কাজের সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো বাইরে বা অন্য স্টেটে বসবাস করে বা অন্য দেশে বসবাস করে
তাহলে ইয়েস অপশানে টিক করবেন, দিয়ে সেই সার্টিফিকেট নাম্বার বা ডেট অফ ইস্যু বা তার নামগুলো এখানে বসাতে পারেন। আর যদি কোনো বসবাস না করে অন্য স্টেট বা কান্ট্রিতে, তাহলে নো অপশানে টিক করে দেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে পেরেন্ট সার্ভিস ডিটেলস, মানে এখানে আপনার পিতামাতা কি করেন সেটা এখানে ডিটেলসটি দিতে হবে। তার জন্য সার্ভিস ডিটেলস অফ ফাদার, এখানে টাইপ অফ অর্গানাইজেশন, আপনার পিতা মানে যিনি আবেদন করছেন তার বাবা কি করেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। যদি সরকারি কোনো কাজ করেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি ফার্মার বা আদার্স কিছু থাকে সেক্ষেত্রে নান অপশানে ক্লিক করে দেবেন। আর যদি বিজনেস করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। তারপরে সার্ভিস ডিটেলস অফ মাদার, টাইপ অফ অর্গানাইজেশন, এখানে ডব্লিউএমইতে ক্লিক করবেন। করার পরে আপনার মাতা কি করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন। তারপর নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে বিয়েতে আছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার্স মাইনর চিলড্রেন, মানে এখানে আপনার যদি যে জমি আছে সেটি বাবার নামে না মায়ের নামে না ছোট শিশুর নামে, সেটি এখান থেকে লোকেশন তার দিয়ে দিবেন। তার জমির সাইজ কত সেটি এখানে বসিয়ে দেবেন। জমি হোল্ডিং কত বছর করে আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং সাইজ। তারপরে এখানে জমির আয়তন কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। আর এগুলো না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর সিএতে পেরেন্টস ইনকাম, ইনকাম ফাদার, এখানে আপনার পিতার অ্যানুয়াল ইনকাম কত সেটি এখানে বসিয়ে দিন। ইনকাম সার্টিফিকেট বা ভিডিও ইনকাম সার্টিফিকেট সেখানে সেটি উল্লেখ করা আছে, সেটি সেম টু সেম বসিয়ে দেবেন। বসানোর পরে ডান দিকে ইনকাম অফ মাদার, এখানে মায়ের কত ইনকাম আছে সেটি এখানে বসিয়ে দেবেন। যদি কিছু না থাকে তাহলে 0 টাইপ করে দেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনার আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টস। তো প্রথমে যেটি আছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, মিনিমাম সাইজ 150 KB। এখানে আপনার একটা ফটো 500 সাইজের ফটো 150 KBর মধ্যে আপলোড করতে হবে। তো এখানে ব্রাউজার এই অপশানে ক্লিক করবেন। তারপর সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, মানে এখানে আপনার পিতার সঙ্গে বা আপনার ফ্যামিলির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি এখান থেকে তার জন্য একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। যদি ব্লাড রিলেশন চার্ট যদি থাকে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। করার পরে ফের ডিটেলস বা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নেবেন, তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে এজ প্রুফ হিসাবে ডব্লিউএমইতে ক্লিক করবেন। আপনারা এখানে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর ফটো আইডেন্টি ডকুমেন্টস হিসাবে এখানে আপনি প্যান কার্ড বা ভোটার কার্ড বা অ্যাডমিট কার্ড যে কোনো একটি এখানে আপলোড করতে পারেন বা আধার কার্ড। প্রুফ অফ সিটিজেনশিপ হিসাবে বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে তার ডকুমেন্টসটা এখানে বসিয়ে দেবেন নাম্বারটি। তারপরে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল ডকুমেন্টে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার রেসিডেন্স সার্টিফিকেট হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি আপলোড করতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট, তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে প্রুফ অফ লোকাল রেসিডেন্ট হিসেবে আপনি এখানে বার্থ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটি এখানে মধ্যে আপলোড করতে পারেন, তার নাম্বারটি এখানে সেম টু সেম বসিয়ে দেবেন। বসানোর পরে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডটি সিলেক্ট করে নেবেন, ফাদার বা মাদার, বা যদি নিজে চান যদি নিজের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে সেলফি অপশানে ক্লিক করবেন। করার পরে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং অ্যাসেম্বলি নেমটি এখানে বসিয়ে দেবেন, পার্ট নাম্বারটি বসিয়ে দেবেন এবং সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন। এগুলো সব আপনার ভোটার কার্ডে লেখা আছে, আপনারা সেটা দেখে দেখে সেম টু সেম বসিয়ে দেবেন। বসানোর পরে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে রিপসার অপশানে ক্লিক করবেন। করার পরে সেটাকে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন। ইয়োর অ্যাপ্লিকেশনে হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি শো হবে। এরপরে আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার একটি জেনারেট হয়ে যাবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন এবং তারপরে এখানে আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, তো তারপরে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নেবেন যেটি ফিল আপ করেছেন এবং এখানে একটি আপনার সিগনেচার অথবা গার্জেন সিগনেচার, যদি মাইনর হয়ে থাকেন সেক্ষেত্রে গার্জেনের সিগনেচার, আর যদি 18+ হয়ে থাকেন সেক্ষেত্রে যিনি আবেদন করছেন বা যার নামে আবেদন হচ্ছে তার সিগনেচারটি এখানে করে দেবেন। আর নিচের দিকে সেম টু সেম আপনার সিগনেচার অথবা গার্জিয়ানের সিগনেচারটি করিয়ে এখানে ডেটটি বসিয়ে দেবেন। করার পরে এই ফর্মটিকে এবং তারপরে ফর ফিল আপ সার্ভিস এবং ডিটেলস ফর্ম ক্লিক আর অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি সার্ভিস ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানেও একটি সিগনেচার আপনার বা গার্জিয়ানের সিগনেচার এবং ডেটটি এখানে বসিয়ে দেবেন। করার পরে এই কপিটা এবং প্রথম কপি দুটো কপিকে এবং ভিউ অ্যাকনোলেজমেন্ট ক্লিক আর এই অপশানে ক্লিক করবেন। করার পর এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং প্রথম, সেকেন্ড এবং থার্ড
এই তিনটেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে আপনার যে কাজটি, তো আপনাকে 60 দিনের মধ্যে আপনার বিডিও বা এসডিও অফিসে 2nd এবং 4th ওয়েডনেসডে মধ্যে আপনাকে জমা দিতে হবে 12টা এবং 12টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? এটা এবং 60 দিনের মধ্যে জমা দিতে হবে। এই হার্ড কপির সঙ্গে আপনাকে কী কী নিয়ে যেতে হবে, আপনি যে যে ডকুমেন্টসগুলো এখানে সিলেক্ট করেছেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত জেরক্স কপি এবং এই 3টে কপিকে, যেটা ভালো করে শুনে নিন, এই 3টে কপিকে প্রিন্ট আউট করে এবং হার্ড কপিগুলোকে নিয়ে এবং জেরক্স কপি নিয়ে আপনাকে এসডিও এবং বিডিও অফিসে এগুলোকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার সামনে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি বেরিয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কোথাও ভালো করে নোট করে রেখে দেবেন, অথবা কপি করে আপনারা স্ট্যাটাস জানার জন্য অবশ্যই প্রয়োজন পড়বে। তার জন্য আপনারা কি করবেন, হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এএসটি এসসি ওবিসি অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করবেন, তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে শো হবে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম এবং ডেট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই ফর ওবিসি না এসসি এসটি কিসের জন্য আবেদন করেছেন সেটি শো হবে এবং আপনার বাবার নামটি শো হবে এবং স্ট্যাটাসটা এখানে শো হবে। স্ট্যাটাসের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট হার্ড কপি নট রিসিভ, মানে হচ্ছে আপনি ওই হার্ড কপিগুলো যেগুলো বললাম সেগুলো যখন জমা দিলাম সেক্ষেত্রে সেগুলো রিসিভ শো হবে এবং চেক করার পর অ্যাপ্রুভ শো হবে। অ্যাপ্রুভ যখনই শো হবে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে সেম এসসি এসটি ওবিসি অপশানে আসবেন। আসার পরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুট করবেন এবং আপনার কি নামে আবেদন করেছেন সেই নামটি এখানে বসে দেবেন। তারপরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে সাকসেসফুলিভাবে। তো বন্ধুরা, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।